আসসালামু আলাইকুম গাইস। মম অ্যান্ড কিডস লাইফস্টাইলের পক্ষ থেকে আমি মৌসুমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার। আমার মেয়েকে নিয়ে ওর মক্তবে যাচ্ছি। সকালবেলা উঠে মক্তবে যাওয়াটা বাচ্চারা পছন্দ করে না, এজন্য কিছুটা ডিস্টার্ব থাকে, ওর মুখে হাসি নেই। তো আমি ওকে বললাম যে চলো তোমার ভিডিও করি, তো তাও একটু খুশি হয়েছে, কিন্তু এর আগে সে কিছুটা বেশ রাগান্বিতই ছিল। এই যে মক্তবে চলে আসছে, মক্তবে ওদের হচ্ছে মোটামুটি ভালোই স্টুডেন্ট থাকে, সব গার্জিয়ানরা দিয়ে পিছনে বসে থাকে, স্টুডেন্টরা পড়াশোনা করছে। এখনও টিচার আসেনি, টিচার মিন্স হুজুর আসে নাই। এই যে আমার মেয়েও বসে আছে মন খারাপ করে। আজকে ওর যেতে কিছুটা লেট হয়েছে, পিছনের দিকে বসছে। ও চুপচাপ বসে আছে, কারোর সাথে কোনো কথা বলতেছে না, হাসতেছে না। সকালে ঘুম থেকে উঠতে চায় না, জোর করে যেহেতু উঠিয়ে নিয়ে আসি, এর জন্য মন খারাপ। আমি বারবার বলছিলাম যে তুমি লিখো, কিন্তু সে লিখছিল না, সে চুপচাপ বসেছিল। আমি ওর মন ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু সে একদম চুপ করে বসে আছে। ওর এখনও ঘুমের রেস্ট কাটেনি ঠিকমতো। আমি ওকে দিয়ে অবশ্য বাসায় আবার চলে যাব, কারণ আমার ছেলের 11টা থেকে এক্সাম আছে। ছেলেকে বাসায় গিয়ে পড়াতে বসাবো, তারপর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো মেয়েকে বিদায় জানিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাব দেখে মেয়ের আরও মন খারাপ। বাসায় এসে ছেলেকে নাস্তা করিয়ে ছেলেকে পড়াতে বসাইছি। ছেলের এক্সাম, এর জন্য ছেলে পড়াশোনা করতেছে, ইংলিশ এক্সাম আজকে। তো আমি আবার বলছিলাম যে তাড়াতাড়ি পড়া শেষ করো, কিছুক্ষণ পরেই এক্সাম শুরু হয়ে যাবে, রেডি হতে হবে। এই যে ছেলেকে রেডি করে ওর স্কুলে নিয়ে যাচ্ছি, সাথে মেয়েকেও নিয়ে যাচ্ছি। মেয়ের ছুটি হয়ে গেছে, তো মেয়ের ছুটির পর ছেলে মেয়েকে একসাথে নিয়ে ছেলের স্কুলে দিয়ে আসি। তারপর ছেলেকে এক্সাম হলে বসিয়ে মেয়েকে নিয়ে বাসায় চলে আসি। এই যে দুই ভাই বোন খুব মিষ্টি করে স্কুলে যাচ্ছে। এই ভিডিও ফুটেজটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে পাশে কবর, যখন কবরের পাশ দিয়ে যাই আমাদের আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর, বাচ্চাদের এই শিক্ষাটা দেওয়া উচিত। আমার বাচ্চারা মাশাআল্লাহ কবর দেখলে সবসময় সালাম দেয়, কারণ কবরবাসী সালাম পেতে পছন্দ করে। এই যে আমার ছেলে এক্সাম হলে ঢুকে যাচ্ছে, সে আমাকে আল্লাহ হাফেজ বলে ঢুকলো, তা আমিও দোয়া করে দিলাম। এই যে এখনও হচ্ছে এক্সাম শেষ, স্টুডেন্টরা বের হচ্ছে। আমি আমার বাচ্চার জন্য বাসায় এসে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়ার পরে চিকেন নামিয়েছি, ওদেরকে চিকেন ফ্রাই করে দিব, রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খেতে খুব ভালো হয়। এই যে আমি সব মশলা, আদা রসুন জিরা হলুদ মরিচ সয়া সস যা যা প্রয়োজন, লবণ সব দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। ম্যারিনেট করে রেখে ওদেরকে পড়াতে বসাবো। তারপর সন্ধ্যার সময় এসে তারপর ফ্রাই করব। যে আমার মাখানো শেষ, আমি ম্যারিনেট করে রেস্টে 1-1.5 ঘন্টা রেখে দিব। ম্যারিনেট করে আমি আমার বাচ্চাদের পড়ানোর জন্য চলে গেলাম। গিয়ে দেখি 2 বাচ্চাই মাশাআল্লাহ পড়তে বসছে। একজন খাটের উপরে তার টেবিল নিয়ে বসেছে, আর ছেলে তার টেবিলে পড়াশোনা করছে। এই যে পিচ্চিটা এসে ডিস্টার্ব করতেছে, ওরা পড়তে বসলেই পিচ্চিটা এসে ডিস্টার্ব করে। এই যে আজকে টেবিলের উপরে ব্যাট রেখেছি, দুষ্টামি করে ওরা, এই জন্য ওদের ভয় দেখানোর জন্য। এই যে সন্ধ্যার সময় এসে আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে এখন মাখাবো, একটু পানিও দিব সামান্য, না হলে এটা বেশি শুকনা ড্রাই থাকবে আর কি, একটু যাতে
একটু মাখা মাখা হয়, এই জন্য পানি দিয়েছি হালকা। আর কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি ভাবটা আসে, আদারওয়াইজ ক্রিস্পি হয় না। তো এই যে তেল অনেক ভালো করে গরম করতে হবে, 5-7 মিনিট তেল গরম করতে হবে। আর এই সময় আমাদের চুলায় গ্যাস কম থাকে, তারপরও বাচ্চারা যেহেতু সন্ধ্যার সময় কিছু খেতে চায়, এই যে চিকেন ফ্রাইগুলো আমি দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাই ভাজা হচ্ছে প্রায় 7-8 মিনিট, 10 মিনিট। আসলে এটা তো গ্যাসের উপর মানে চুলার জালটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে কতক্ষণ লাগবে। তো মোটামুটি জালে যতটুকু এই যে হয়ে গেছে আমার চিকেন ফ্রাই, বেশ ক্রিস্পি হয়েছে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আসলে তেলটা ঠিক মতো করা হয়নি দেখে একটু তেল ছিল। এখন এই যে বাচ্চাদের দেওয়ার জন্য রেডি, দুইজনকে 2টা লেগ পিস দিলাম। বাচ্চারা তো লেগ পিস খেতে পছন্দ করে, আর পিচ্চিটাকে এমনি অন্য পিস দিব, আর বড় দুইজনকে লেগ পিস দিব। ওরা পড়াশোনা করছে, তো ওদেরকে নিয়ে এখন চিকেন ফ্রাই দিব। ওরা খাওয়ার জন্য ওয়েট করতেছে, কারণ যখন চিকেন ফ্রাই করছিলাম তখন তো একটা স্মেল বের হতে থাকে, ওরা বারবার বলছিল চিকেন ফ্রাই খাবো, চিকেন ফ্রাই খাবো। এই যে ছেলেকে দিয়েছি, ছেলে বেশ মজা করে খাচ্ছে। চিকেন ফ্রাইয়ের সাথে ওদেরকে ইচ্ছা করে সসটা দিই নেই, মাঝে মাঝে আমি সস দিই না, স্কিপ করতে চাই। সস কোক এগুলো তো আসলে ভালো না, তো এই জন্য ইচ্ছা করেই স্কিপ করি। আবার মাঝে মাঝে ওরা বেশি খেতে চাইলে তখন দিই। এই যে মেয়েও খাচ্ছে, 2 কন্যাই খাচ্ছে আমার, খুব মজা করে খাচ্ছে। ওরা আনন্দ করে খাচ্ছে দেখে দেখতেও আনন্দ লাগে। এই যে এখন কলমি শাক ভাজি করব। ভাজি করার সময় সরিষা তেল দিই, আমরা অবশ্য সব তরকারিতেই সরিষা তেল দিই। সরিষা তেল, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে কলমি শাকগুলো দিব। কলমি শাকগুলো একটু ভাজা হওয়ার পরে লবণও দিব, একটু চালের গুঁড়া দিব। চালের গুঁড়াটা দিলে কলমি শাকটা দেখতে খুবই ভালো হয় এবং সফট হয়। কলমি শাক যেমন যদি সিদ্ধ না করে ভাজে তাহলে একটু শক্ত থাকে, কিন্তু এইভাবে যদি চালের গুঁড়া দেওয়া হয় তাহলে কলমি শাকটা খুবই সুন্দর হয়। তোমরা একবার করে খেয়ে দেখো, অন্যরকম টেস্ট হয়। এই যে ইয়াম্মি, এটা আমি এখন খালিই খেয়ে ফেলতে পারবো। বোম্বে মরিচ দিয়ে কলমি শাক, ওহ দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে, আমার খুবই পছন্দের। এই দুধ জাল দিচ্ছি, দুধ জাল দেওয়ার ভিডিওটা ইচ্ছা করে দিলাম দেখানোর জন্য, যে দুধ জাল দেওয়া আমার কাছে খুব কঠিন একটা কাজ মনে হয়। সারাক্ষণ জাল দেওয়ার সময় তাকিয়ে থাকি, 1 সেকেন্ডের জন্য যদি চোখ অন্য দিকে নেই তখনই মানে বলকে এসে দুধটা পড়ে যায়। খুবই প্রবলেমে দুধ জাল দেওয়াটা। তো এই জন্যই একটু ভিডিও ফুটেজটা নিলাম, যে এই যে মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু দুধ হয় না, যেই একটু সরি বা চোখ অন্যদিকে নেই তখনই দুধ ফুটে যায়। এই যে রাতের খাবারের জন্য খাবার নিয়ে আসলাম, আমার 3 বাচ্চাকে একসাথে খাইয়ে দিব। আজকে মিষ্টি কুমড়া দিয়ে, আলু দিয়ে, জলপাই দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি, আর কলমি শাক। এই যে বাচ্চারা খাওয়ার জন্য ওদেরকে বলতেছি, খাওয়ার আগে ওরা কিছুক্ষণ দুষ্টুমি করে নেয়, কারণ এতক্ষণ পড়াশোনা করছে, এখন উঠে ওরা খেলা করতেছে। আমি বললাম